সংখ্যা বা দলীয় হিসাব যার দিকেই ঝুঁকে থাকুক না কেন, আইন মেনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। বিপরীতে অলি আহমদের পক্ষে থাকা জোটের সদস্য ৯০ জন। তাই সংখ্যার হিসাবে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। তবে দুই প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ভোট করতেই হচ্ছে। জাতীয় সংসদ কক্ষে আয়োজিত বিশেষ বৈঠকে নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিজ নিজ আসনে বসে ভোট দেবেন সংসদ সদস্যরা। ব্যালট গ্রহণের পর পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। ভোট শেষে গণনা করে সংসদ কক্ষেই ফল ঘোষণা করা হবে। পরে প্রকাশ হবে গ্যাজেট। ভোট শুরুর দিকে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোটদান বিটিভিতে সরাসরি দেখানো হবে। এরপর সম্প্রচার বন্ধ থাকবে। আবার ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার শুরু হবে। এখন পর্যন্ত দেশে ১২ বার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে ৩ বার জনগণের সরাসরি ভোটে এবং ৯ বার সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এই ৯টি পরোক্ষ নির্বাচনের মধ্যে ১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৮টি হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এর পেছনে সংবিধানের ৭০ অনুচ্ছেদেরও প্রভাব রয়েছে। দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো সংসদ সদস্য দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হতে পারে।